আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আহ, ঈদের এই উৎসবের মানুষ কেমন সেখানে গেছেন সেটি জানতে চাইবো। আমাদের সেখানে সহকর্মী আছেন শঙ্কর বুড়ো রুমি, তিনি আমাদের সাথে যুক্ত হবেন এখন। রুমি, ঈদের এই বন্ধের যেদিন একে তো লম্বা ছুটি, তার উপরে ঈদের উৎসব, এই দুই আনন্দে যুক্ত হয়ে মানুষ সেখানে কেমন গেছে বলে মনে করছেন? আপনার পিছনে বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে। সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু স্থানীয় দর্শনার্থীদের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি। কিন্তু দ্বিতীয় দিনে সকাল থেকে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের স্রোত বইতে আমরা শুধু দেখেছি, যেখানে সাগরের ঢেউর সঙ্গে সারা দেশের মানুষের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ একাকার হয়ে গেছে। সকালে এই কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতুলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে জনারণ্যে পরিণত হয়েছে ভ্রমণ পিপাসী মানুষের। এইসব মানুষেরা কিন্তু সাগর পাড়ে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরির পাশাপাশি অধিকাংশ পর্যটকের মূল গন্তব্য ছিল কিন্তু সাগরের নিম্নাঞ্চলে গা ভাসিয়ে অবগাহনে। পাশাপাশি আমরা দেখেছি কক্সবাজার সৈকতে গোড়ায় চড়ে বিচ বাইক থেকে ধরে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। কেউ কেউ সৈকতের বিস্কুটে বসে হিমেল খাওয়ার পরও অনুভব করেছেন কক্সবাজারে। আমরা হোটেল মোটেল সহ পর্যটন সঙ্গে কথা বলেছি। আজকে 80% বেশি হোটেল কক্ষ ভর্তি রয়েছে। কক্সবাজার যে 5.5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস বুকিং থাকবে এমনকি জানিয়েছেন। আগামী 5 এপ্রিল পর্যন্ত এ ধরনের অব্যাহত থাকবে পর্যটকের দল। রুমি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।